আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটি বুড়ো ধানের মাঠে চলে আসলাম। তুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন যে বিষয়টা দেখানোর জন্য আসছে, আমরা যদি আমার ফেসবুকে আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন যে কিছুদিন আগে মানে বুড়ো ধানের বীজতলা যখন মানুষ করে ওই সময় বা এর 7-10 দিন আগে আমি ফেসবুকে একটা এড দিয়েছিলাম যে 105 বিধান 105 ডায়াবেটিস মুক্ত ধানের একটি ভিডিও দিয়েছিলাম এবং এই বীজ বিক্রি করবো বলে আমরা ওই সময় মোটামুটি 15 মণ বীজ ধান বিক্রি করছি। বিধান 105 ডায়াবেটিস মুক্ত ধান। এই হচ্ছে কৃষক, সেই বীজ রাখছিল, সে ধান করছিল, সেই বীজ রাখছিল, এখন আবার ওই বীজ থেকে কিন্তু তার এই ধানগুলা হয়েছে। একটু দেখা হচ্ছে ধানগুলা, দেখেন কত সুন্দরভাবে ধানগুলা ছড়া দিছে, কত সুন্দরভাবে দিছে। যে যদি বৃষ্টি হইতো, বৃষ্টি কিন্তু হয় নাই। বৃষ্টি যদি হইতো তাহলে কিন্তু আরো বড় বড় ছড়া হইতো। এখনো যদি 2 একের ভিতরে বৃষ্টি হইতে হবে কিন্তু আরো পুষ্ট হইব ধান। এখন সেকুল ভাই, গতবার যে তুমি ডায়াবেটিস মুক্ত বিধান 105 চাষ করছো, তারপরে বীজ বিক্রি করছো, এইবারও তো ওই বীজ থেকে তুমি রাখছো, আমরা এই সম্পর্কে একটু খাও। গত বছর আমি 105 করছি, করার পরে আল্লাহর রহমতে ফসল কিন্তু খুব সুন্দর ফসল হয়েছে। 20 মনের উপরে পড়ছে এর প্রতি। 33% জমির মধ্যে আমার 20 মনের উপরে হয়েছে। তো এর আগে একটা জিনিস জানে রাখি, যে জমিতে 20 মনের উপরে হয়েছিল ওই জমিতে কিন্তু আবার রূপামন ধান চাষ করছে। দুই ফসলি রূপামন ধান কাটার পরে কিন্তু তারা বুড়ো ধান চাষ করছিল। এই বছর আশা করা যায় 20 মনের উপরে হইতো, কিন্তু দেখা যাইতেছে যে প্রায় আমরা অনেকদিন আগ থেকেই মানে পানি নেই, বৃষ্টি নেই। হ্যাঁ, বৃষ্টির সমস্যা, সেচের কোনো সুবিধা নেই। সেচের সুবিধা না থাকার কারণে আমাদের ধানটা মনে করেন কাঙ্ক্ষিত ফসল নাও পাইতে পারি। তারপরে আশা করা যায় যে চতুর্দিকে যে ফসলগুলো আছে এর চেয়ে অনেক গুণ উপরে আছে আল্লাহর রহমতে। মানে বিধান 105 জমি এইরকম যদি আবার দেখো এইরকম যদি ধান হয় তাহলে প্রতি বিঘা জমিতে 25 মনের উপরেই ধান হইব। যদি এইরকম যদি এর থেকে আরো একটু সুন্দর হয়, আর একটু ভালো হয়, একটু উন্নত হয়, 2 একটা বৃষ্টি আর এই 2 একের মধ্যে পাইলে এই জমিগুলাতে, তাহলে কিন্তু ধান আরো যেগুলা সিপাই বের এগুলা কিন্তু একসাথে বের হয়ে যাবে, প্লাস এই ধানগুলা কিন্তু পুষ্ট সুন্দর। আল্লাহর রহমতে সেচের সুবিধা না থাকার কারণে। আচ্ছা, কতদিন আগে জমি পানি দেওয়া হয়েছে? পানি তো দেওয়া হয়েছে প্রায় 1.5 মাস। দেড় মাস আগে সেচ দিয়েছিল। 1.5 মাসের ভিতরে কিন্তু পানি নেই। কিন্তু এই মুহূর্তে পানি টাকাটা জরুরি। কেন জরুরি? কারণ যে পরিমাণে গরম, হ্যাঁ, আর আমরা 3-4 বছর আগে থেকে আমরা দেখতেছি হিট শকের কারণে, মানে হিট শকের কারণে ধানের ছড়াগুলা সাদা সাদা হয়ে যায়। অনেক সময় এটা নেকব্লাস্টের কারণে হয়, অনেক সময় দেখা যায় যে গুছার গুড়ির মধ্যে কোনো ধরনের মানে শীষের গুড়ির মধ্যে যদি কালো দাগ থাকে তাহলে নেকব্লাস্ট। অনেক সময় দেখা যায় কালো দাগ নাই, অথচ মানে শীষ সাদা হয়ে গেছে। এটাই হচ্ছে হিট শকের একটা প্রভাব। এখন হিট শক থেকে বাঁচতে হলে কি করতে হবে? বড় ধানের হিট শক থেকে বাঁচতে হলে প্রতি জমিতে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে, এবং এটা বেশি জরুরি, পানি ধরে রাখতেই হবে। এইবার তুমি বিধান 105 কতটুকু জায়গা করছো? এবার প্রায় 2 একর। 2 একর করছো তো করবো 60 না 60 এর উপরে আছে। 60 এর উপরে আছে। এর মধ্যে আছে প্রায় 30%, আর পূর্ব দিকে আছে প্রায় 40%। 70%। হ্যাঁ, 2 বিঘার চেয়ে একটু বেশি। হ্যাঁ, 33 বিঘা হইলে 70% সেই হিসাবে আর কি, মোটামুটি 2 বিঘা মনে করেন। এই 2 বিঘায় কত মন আশা করতেছো? আশা তো আমার 50 মন হইব নি? 45 মন 50 মনের তো আশা করা যায়। এখন হচ্ছে এই জমিতে নাটিবুট তুমি কয়বার মারছো? বা দুইবার স্প্রে করছি। এই জমিতে 2বার মারছো, আর ওই জমিতে 2বার। ঠিক আছে। নাটিবু মানে ভালো ছত্রাকনাশক 3বার মারা নিয়ম। যদি 3বার না মারেন 2বার স্প্রে না করেন এই মুহূর্তে 1বার স্প্রে করতেই হবে, নতুবা যদি নেকব্লাস্ট চলে আসে তাহলে কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর বিশেষ করে মাঠের মধ্যে যতটুকু হাঁটাহাঁটি করলাম, ব্লাস্ট মানে ফাতা ব্লাস্ট তেমন একটা নাই। ওই যে ফাতার মধ্যে খালা তেমন একটা নাই। এই দেখো নাটিবু মারার কারণে কিন্তু এই দেখেন ফাতার মধ্যে কোনো স্পট আছে নাকি? কোনো স্পট নাই, একেবারে পরিষ্কার। তাই আপনারা যারা নাটিবু বা ভালো ধরনের ছত্রাকনাশক স্প্রে করছেন না, এখনো সময় আছে, আপনারা অন্ততপক্ষে 1বার হলে স্প্রে করেন। এই মুহূর্তে স্প্রে করলে কিন্তু প্রতি বিঘা জমিতে 4 মেশিন স্প্রে করতে হবে, কারণ ধানগুলো কিন্তু বড় ধানগুলো বিষ তৈব, না হলে কিন্তু আবার এই ছত্রাকে কাজ করবে না। যাই হোক, 500 টাকার জন্য ধন্যবাদ, সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।